হয়তোবা বন্ধু আপনার আমার জানা নাই, কারো জন্য হয়তোবা বাজারে কাপড়ের দোকানে কাপড় এইসব বস্তু দেওয়া রয়েছে জানা নাই, হয়তোবা কারো জন্য মসজিদের বারান্দার চারপাওয়া খাটিয়াটা বস্তু দেওয়া রয়েছে জানা নাই, হয়তোবা কারো জন্য কবরের জায়গাটা বস্তু দেওয়া রয়েছে জানা নাই। জীবনের শেষ মাহফিল মনে করে আমিও আপনাদের কাছে দাবি করতে চাই, হায়াতের গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, বাবার সামনে ছেলের লাশ, দাদার সামনে নাতির লাশ, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের লাশ, আছে না নাই জোরে বলেন। কাজে আজকের মাহফিল আমাদের জন্য কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না জোরে বলেন। হয়তোবা বন্ধু আপনার আমার জানা নাই, কারো জন্য হয়তোবা বাজারে কাপড়ের দোকানে কাপড় এইসব বস্তু দেওয়া রয়েছে জানা নাই, হয়তোবা কারো জন্য মসজিদের বারান্দার চারপাওয়া খাটিয়াটা বস্তু দেওয়া রয়েছে জানা নাই, হয়তোবা কারো জন্য কবরের জায়গাটা বস্তু দেওয়া রয়েছে জানা নাই। জীবনের শেষ মাহফিল মনে করে আমিও আপনাদের কাছে দাবি করতে চাই, এই মজলিসের মধ্যে যারা বসা আছেন কাজী বন্ধের জন্য বাস্তব জবাব হলো, আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের মানুষ আছে, এর মধ্যে এক প্রকারের মানুষ আছে এরা পীরের নাম শুনতেই পারে না, আছে না নাই জোরে বলেন। আমি বলবো তুমি আমার শত্রু না, তোমাকে বলতে চাই বন্ধু, তোমার দাদার মাথায় যেই টুপিটা তুমি দেখতে পেয়েছো সেটা তোমার অবদান নয়, সেটাও পীর মাশায়েখদের অবদান। তোমার বাবার গায়ে যে লম্বা জামা দেখেছো ওই লম্বা জামা সে এমনে এমনে পায় নাই, এই পাক ভারত মহাদেশের মধ্যে মানুষকে দিন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন পীর মাশায়েখ হক্কানি উলামায়ে কেরাম, ঠিক না বেটি জোরে বলে। তুমি জানো আজকে তুমি পীর মাশায়েখদের গালি দিতেও দ্বিধাবোধ করো না, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এই বাংলার জমিনে হাজারো প্রমাণ আমরা পেয়েছি, স্পষ্ট ফাইনাল জবাব, আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সাথে আলেমদের সাথে বেয়াদবি করে এই জমিন থেকে ঈমান নিয়ে কেউ বিদায় হতে পারে না। আজকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তুমি পীর সাহেব চরমনাইকে গালি দাও, অথচ জানো পীর সাহেব চরমনাইর এই বাংলাদেশে কত অবদান, কান্না করে করে মানুষের হাতে ধরে পায়ে ধরে ধরে তারপরে নামাজ শিখিয়েছেন, পায়ে ধরে ধরে কান্না করে করে আপনারা দেখেছেন মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ানে উঠতো কান্না এত পরিমাণে কান্না করতো, একটি গামছা থাকতো গামছাটা চোখের পানিতে ভিজে যাইতো, দুনিয়ার জন্য করে নাই তোমার আমার জন্য করেছে, যেই ব্যথা নবীর মধ্যে ছিল সেই ব্যথা উম্মতের মধ্যে অবশ্যই থাকতে হবে, ওই ব্যথা নিয়েই মানুষের কাছে কাছে গিয়া এই দ্বীনের দাওয়াত দিয়েছি বিদায়। আজকে হাজারো প্রমাণ এই জমিনের মধ্যে আছে, যেই বান্দা প্রতিদিন এক প্যাকেট সিগারেট লাগতো ওই বান্দার এখন মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, সকাল সন্ধ্যা জিকির করে, 5 ওয়াক্ত নামাজি, এমন প্রমাণ আছে না নাই? আজকে সেই পীর সাহেব চরমনাইকে বলো মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনাই, এখনো সময় আছে তওবা করে নাও, দলের গরম দেখাইয়া কেউ কিছুই করতে পারে নাই, দলের গরম কিন্তু থাকে না, কিন্তু আল্লাহর ওলি যারা তাদের কানেকশন কিন্তু সরাসরি আল্লাহর সাথে থাকে, ঠিক না বেটি জোরে বলে। আল্লাহর যারা খাঁটি গোলাম, আল্লাহর যারা ওলি হয় আল্লাহ তাআলা তাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহর যারা ওলি আল্লাহ তাআলা কি বলেন কালামের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে, যারা ওলি হয়েছে, আমি আল্লাহ তাআলার নিকটতম বান্দা হয়েছে, তাদের কোনো টেনশন নাই, যারা ওলি হবে আমার বন্ধু হবে, আমি আল্লাহ নিজে তাদের অভিভাবক হয়ে যাই। কাজী বন্ধের জন্য বলতে চাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে সব জায়গায় খোঁচা দিও না,
ঈমান এক দামি জিনিস। তবে আমি একটা কথা সংক্ষেপে বলতে চাই, আমরা যারা মুসলমান দাবি করো, ইসলামের বাহিরে কোনো কিছু করার সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা কালামে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঘুমায় গেছেন নাকি আপনারা? আল্লাহ বলেন, মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে ইসলামে কি পরিপূর্ণ ঢুকবো না অর্ধেক অর্ধেক ঢুকবো? দেখেন, রেল লাইনের উপর থেকে রেলগাড়ি চলে নাকি যেখান থেকে সেখানে চলে? ভিন্ন লাইনে যাওয়ার কোনো সুযোগ আছে? রেল লাইনের যে রোড রয়েছে এটা সোজা না আঁকা বাঁকা? আঁকা বাঁকা। এখন রেল লাইন যদি ড্রাইভার যিনি আছেন তিনি যদি চিন্তা করেন এত বড় একটা গাড়ি, এটা কেন আঁকা বাঁকা নিব, এটা সোজা ধইরা দিব, কি গন? গন্তব্যে যাইবেন আর ডোবায় নামবে, সুস্থ থাকবেন অ্যাক্সিডেন্ট করবে। বিমান আকাশ দিয়া চলে, এই খালি জায়গা দিয়ে আকাশের নিচে বিমান চলে। আপনি মনে করেছেন বিশাল খালি জায়গা, যেখান থেকে মনে চায় সেখান থেকে চলে যাবে। না না, ওটাও চলার জন্য একটা রুট আছে, রুটের বাহিরে গেলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি দেখেন দুনিয়া আসার পরে বিশাল দুনিয়া, এখানে সব কিছু সুযোগ সুবিধা আছে, যা মনে চায় তাই করব, যেমন মনে চায় তেমন চলবো। না না, বুঝতে হবে আমি মুসলমান, অবশ্যই আমাকে রুটের বাহিরে চলার সুযোগ নাই। আমরা এমন একটি ধর্ম পেয়েছি, আমরা এমন একটি জীবন বিধান পেয়েছি, যেই জীবন বিধান এমন একটি ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যে টয়লেটে কেমনে যাব সে পদ্ধতি আমাদের ধর্মে আছে না নাই? জোরে বলে। আমি খানা পাইছি, ভালো খাবার, মাশাআল্লাহ, দোয়াও পড়ে না অনেকে যে আজকে যে খাবার পাইছি গলা পর্যন্ত খাবো, এই জন্য অনেকে বরকতের দোয়াও পড়ে না, এরপর আর লড়তে চড়তে পারে না। আছে না নাই? জোরে বলে। তুমি খানা পেয়েছো, পেলেই খেতে পারবে না, সেটাও তোমার রুট মেনে নিয়ম মেনে খাওয়া লাগবে। এইটার নাম হলো ইসলাম। তুমি ঘুমাতে গেছো, যেমন খুশি তেমন ঘুমাতে পারবে না, সেই শিক্ষাও তোমাকে ইসলাম দেয়। তুমি কথা বলবে, কেমনে কথা বলবে, মন চাইলেই যেমন খুশি তেমন কথা বলতে পারবে না, সেই শিক্ষাটা ইসলাম শিখায় দেয়। হাদিসের মধ্যে আসছে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যদি একটু মুস্কি হাসি দিয়া সালাম বিনিময় করে, মুসাফা করে, একটা মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহ একটা কবুলিয়া সৎকার সওয়াব তার আমলনামায় দান করে দেয়। কিন্তু আমাদের কিছু মুসলমান আছে চেহারা সবসময় মাগরিবের রক্তই থাকে, বুঝেন? মানে এক সেট চেহারা মাগরিবের রক্ত, কয়জনে মারছে আল্লাহই জানে, মানে ভালোই থাকে না উনি কোনো সময়। তুমি রাস্তা দিয়ে হাঁটবে, চাইলেই যেমন খুশি তেমন হাঁটতে পারবে না, সেটাও তোমার ইসলাম শিখায় দেয়, এর নাম ইসলাম। তা যেই ধর্মের মধ্যে তোমাকে টয়লেটে যাওয়ার নিয়ম শিখায় দেয়, সেই ধর্মের মধ্যে তোমার রাষ্ট্র কিভাবে চালাবে সেই বিধান আছে না নাই? কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে না নাই? জান্নাতের বয়ান। ইউসুফ নবীর জীবনী কি জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান? না, সব রাষ্ট্র নিয়ে বয়ান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে আছে না নাই? জান্নাতের বয়ান নাকি? সব রাষ্ট্রের বয়ান, রাজনৈতিক বয়ান। যদি তুমি রাজনৈতিক কথা শুনলেই তোমার অ্যালার্জি শুরু হয়ে যায়, সাহস থাকলে কোরআন থেকে ওই কথাগুলো তুমি কেটে দাও। যদি কাটার সাহস না থাকে তাহলে আমি বলবো কোরআন হইল সবচেয়ে বড় রাজনৈতিক কিতাব, ঠিক না বেটে? জোরে বলে। তা কোরআনে যদি রাজনীতির কথা বলে আমাকে কেন বলতে বাধা দাও? এর পিছনে মূল কারণটা আমি বুঝতে পারি। আমি যখন কোরআন দিয়া শাসন করার চেষ্টা করব তখন তোমার আর চুরি চলবে না।
কারণ তো তুমি জনগণের সেবার জন্য আসো নাই, তুমি আসছো ব্যবসা করার জন্য। এই সমস্ত সব নেতা নেত্রী দেখবেন এদের ছেলে মেয়ে বাংলাদেশে লেখাপড়া করে না, এদের পেটে ব্যথা হলে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যায়, এদের ব্যাংক অ্যাকাউন্ট সব বাহিরে, এদের ঘরবাড়ি সব বাহিরে, বাংলাদেশে আসে মানুষের মাথা বিক্রি করে এরা ব্যবসা করার জন্য। যখনই অবস্থা খারাপ দেখে তখনই পালায় যায়। আমরা যারা উলামায়ে কেরাম, আমাদের বাহিরে কোনো বাড়ি নাই, আমাদের কোনো বাহিরে অ্যাকাউন্ট নাই, আমরা মরলেও এই দেশের জনগণের সাথেই মরবো, বাঁচলেও এই দেশের জনগণের সাথেই বাঁচতে চাই। তাহলে প্রকৃত জনগণের বন্ধু হলো উলামায়ে কেরাম। আপনার দেখেছেন করোনা ভাইরাসের সময় এই সব চাটুকারগুলো এসি রুমের মধ্যে ছিল, এরা টকশের মধ্যে বসে বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী বলে এই করোনা ভাইরাস আক্রান্ত মানুষগুলো যদি দাফন দেওয়া হয় তাহলেও সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। তাহলে বলেন বুদ্ধি প্রতিবন্ধী কি করা যায়? বলে তাহলে আগুনে পুড়ায় দিলে আর কোনো টেনশন নাই। তখন একমাত্র বাংলার জমিনে পীর সাহেব চরমনাই বলেছিলেন এইটা 92% মুসলমানের দেশ, এইটা মসজিদের দেশ, এইটা মাদ্রাসার দেশ, এইটা আলেমদের দেশ। এই দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মানুষ মারা যাবে আর তাকে আগুনে পুড়ে দেওয়া হবে। এইটা ইসলামী আন্দোলন, এই মুসলমান, এই উলামায়ে কেরাম এই দেশে জিন্দা থাকতে কোনোদিন হতে দিবে না। তোমাদের যদি ভয় হয় আমরা জিম্মাদারি নিলাম। পীর সাহেব চরমনাইয়ের ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশের নেতৃবৃন্দরা যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে তাদের দাফন কাফনের ব্যবস্থা করেছে। ঠিক কিনা? এমনকি আমি নিজেও করেছি, আমি নিজেও জালুকাঠি জেলার টিম গঠন করে যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে তাদের দাফন কাফনের ব্যবস্থা করেছি। আল্লাহ হেফাজত করেছেন, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। কারণ যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওই বান্দার হেফাজতের জিম্মাদারি কার? কাজী বন্ধু, এজন্য আপনাদেরকে বলতে চাই, আমাদের সময় খুবই কম, সময় বেশি নাই। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। একদিন ছিলাম না, আজকে আসি, আবার একদিন বিদায় নিয়ে চলে যাব। এই জমিনে কত মানুষ বেঁচে ছিল, কত মানুষ বিদায় নিয়ে চলে গেল। ও বন্ধু, তোমাদেরকে বলতে চাই, একটু চক্ষু দুইটা বন্ধ করে একটু মনের দিকে খেয়াল করে দেখো। এই মজলিসের মধ্যে বহু আমার বন্ধুরা আছে, বহু মুরব্বীরা আছে, বহুত আমার ভাইয়েরা আছে, অনেকের মা দুনিয়ার মধ্যে নাই, বহু বাবারা বসা আছে, অনেকের আব্বু নাই। এই মজলিসের মধ্যে কার কার মা নাই, বাবা নাই? ওই এতিম সন্তানগুলার হাতগুলো আমি একটু দেখতে চাই। আমারও আব্বু নাই। কারা কারা মাকে হারাইছেন, বাবাকে হারাইছেন, হাতগুলো একটু আল্লাহর দেখায় দেন। আল্লাহ, এই যে হাতগুলা জাগিয়েছে এদের অনেকের মা নাই, বাবা নাই। এই সন্তানদের হাতের উসিলায় মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দিও। সকলে বলি আমিন। আমি বলতে চাই, এই দুনিয়া যেহেতু সারা লাগবে, যে ঘরের মধ্যে বসবাস করি ওই ঘর থেকে কিন্তু একদিন আমাকে নামায় দিবি কি দিবি না? জোরে বলেন। ওই ঘরের দরজা যে একদিন আমার জন্য বন্ধ হয়ে যাবে, আরামের বিছানায় আর ঘুমায় থাকতে দিবে না। মৃত্যু হওয়ার সাথে সাথে, চক্ষু দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে শরীরের কাপড়গুলা বেলেট দিয়া কাটিয়া কাটিয়া বের করিয়া নিয়ে যাইবে। একজন আর একজনের কাছে ডাক দিয়া বলবে, ভাই খবর শুনছো? কি খবর? গতকালকে যে হুজুরে বয়ান করছে সে নাকি আর দুনিয়াতে নাই। গতকালকে এক জায়গায় বসে বয়ান শুনছি, সেই ভাই নাকি আজকে দুনিয়াতে নাই, যার জন্য একবার খবর খাওয়া যাবে। নাই নাই আর কিন্তু কোনদিন ফিরে আসা যাবে না।
কাজে একটু মনের বুঝায় রে মন, দাদাও গেল, দাদু গেল, নানাও গেল, নানু গেল, এই হাত দিয়ে কত মানুষকে কবরের মধ্যে বিদায় দিলাম, কত মানুষের জানাজা অংশগ্রহণ করে জীবনের শেষ বিদায় দিয়ে দিলাম। অনেক বন্ধুরা মা বাবাকে হারায় ফেলাইছি। ওই মা বাবা যে কত বড় দামি সম্পদ, যাদের মা বাবা দুনিয়া আছে তারা কোনোদিন বুঝতে পারবে না ওই মায়ের মতো আপন এই জমিনের মধ্যে আর কেউ হবে না। ওই বাবার মতো আপন এই জমিনের মধ্যে আর কেউ হবে না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খবর দেখি, সন্তান নিজে মা বাবাকে জবাই দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করিয়ে দেয়। মাকে খাবার দেয় না, বাবাকে খাবার দেয় না। ও সন্তান, তুমি আজকে বড় হয়েছো, তোমার যোগ্যতার বলে বড় হতে পারো না। তোমার বড় হওয়ার পিছনে তোমার সবচেয়ে বড় অবদান হলো তোমার মা বাবার চোখের পানি। ঠিক না বেঠিক? জোরে বলেন। যাদের মা বাবা আছে পা ধরিয়া মাপ চাইয়া নিও, যাদের মা বাবা দুনিয়ায় নাই কবরের কিনারে গিয়া একটু দাঁড়ায়, দেখবা মা বাবার কবরের কিনারা দাঁড়াইলে এসছে আর শান্তি দুনিয়ার মধ্যে কিছু নাই। আমারও আব্বু নাই, আমার আব্বা চরমনের একজন খাঁটি মুজাহিদ ছিলেন, উপজেলা ইমাম কামরিডর ছিলেন। আপনারা জানেন এই ফাল্গুনের আগের ফাল্গুনের মাহফিলের শেষ দিন শুক্রবার সকালবেলা চরমনের ময়দানে বসি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। শায়কে চরমনায় জুমা নামাজের পরে জানাজার নামাজ পড়িয়েছিলেন। আল্লাহর কসম করে বলি, আমার আব্বা চরমনের এমন একজন মুজাহিদ ছিলেন, ইন্তেকালের পর কিছুদিন পর পানি বন্যায় যখন কবর ভাঙিয়া গেল, আমরা দুই ভাই আরো কয়েকজন লোক নিয়ে যখন কবরের কিনারায় গেলাম, আল্লাহর কসম করে বলি তাকায় দেখি যেইভাবে লাশ কবরে রাখছি, কাপনের কাপড় সহ তাজা লাশ কবরের মধ্যে। ওই মা বাবার কবরের কিনারায় যখন দাঁড়াও, ওই বাবার কবরের কিনারায় যখন দাঁড়াই, এর চেয়ে মনে হয় শান্তি আর কিছু নাই। কাজে আমরাও একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী না। কাজী বন্দে জন্য আপনাদেরকে বলতে চাই, ওই মালিককে রাজি খুশি করি আল্লাহর খাঁটি গোলাম হয়ে নবীর তরিকার উপরে চলে মা বাবার দোয়া নিয়ে তারপরে দুনিয়ার থেকে পথ চলার চেষ্টা করিয়েন। ইমানের মতো দৌলত নিয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার ফিকির করিয়েন। কাজী বন্ধু, দুনিয়ার থেকে যদি ইমান না নিয়ে দুনিয়ার থেকে চলে যাই, আল্লাহকে বেজার করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই আখেরাতের জিন্দেগিতে কিন্তু আর কাউকে সহযোগিতার জন্য পাওয়া যাবে না। কাজী বন্ধের জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এই মজলিসের মধ্যে যারা বসা আছেন, যাদের আব্বু আম্মু নাই, যাদের আব্বু আম্মু বেঁচে আছে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ওই মা বাবা যাদের কবরে চলে গেছে, কবরের মধ্যে শান্তিতে থাকুক আমরা চাই কি চাই না? জোরে বলেন। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি আপনার মা বাবা আপনার জন্য কবরে নাজাত পায়, আপনি আবার যেদিন কবরে যাবেন আপনার সন্তানও ঠিক একই রকম আপনার জন্য দোয়া করবে। কাজে জন্য আমি বলতে চাই, হায়াতের গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, বাবার সামনে ছেলের লাশ, দাদার সামনে নাতির লাশ, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের লাশ, আছে না নাই? জোরে বলেন। কাজে আজকের মাহফিল আমাদের জন্য কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে বলেন। হয়তো বা বন্ধু আপনার আমার জানা নাই, কারো জন্য হয়তো বা বাজারে
কাপড়ের দোকানে কাপড় হিসাব বস্তু দেওয়া রয়েছে যারা নাই, হয়তোবা কারোর জন্য মসজিদের বারান্দার চারপাওয়া খাটিয়াটা বস্তু দেওয়া রয়েছে জানা নাই, হয়তোবা কারোর জন্য কবরের জায়গাটা বস্তু দেওয়া রয়েছে জানা নাই। জীবনের শেষ মাহফিল মনে করে আমিও আপনাদের কাছে দাবি করতে চাই, এই মজলিসের মধ্যে যারা বসা আছেন আল কারীম মার্কাজের জন্য, এই দ্বীনি কাজের সহযোগিতার জন্য, মা বাবার কবরের নাজাতের জন্য, মা বাবার পাগল সন্তান যারা মা বাবাকে মহাব্বত করেন, ওই রকম মা বাবার একটা পাগল সন্তান এই মজলিসের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা সদকা করবেন, দান করবেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমি একজন মানুষ দেখতে চাই।